এটি নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্বে তুলে ধরব সাধারণ মানুষের মতামত। আজকের পর্বে স্বাগত জানাচ্ছি আমি রবিউল ইসলাম রবি। এবার চলুন দেখে আসি সাধারণ মানুষের মতামত। অনেক ভালো একটা উদ্যোগ। পড়াশোনার জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। হ্যাঁ, আর রাজনীতি থাকুক, আমার মনে মনে আছে আমি কাকে ভালোবাসি, কাকে আমি লালন করি, পুষি। এই জন্য আমাকে আন্দোলন করে করে বেড়ালে হবে না। আমার পেটে কিন্তু দানা পানি দিতে হবে। আমার উপর শুধু আমার দায়িত্ব না, আমার পরিবারের দায়িত্ব। আমি মনে করি আমার মেয়েকে বলি, তোমার আশেপাশে প্রতিবেশী সবার দায়িত্ব তোমার আছে। তোমাকে ভালোভাবে পড়াশোনা করতে হবে, ভালো জায়গায় পৌঁছতে হবে। তুমি নিজেকে চালাবা, আশেপাশের লোকজন আত্মীয় স্বজনকেও দান খয়রাত করবা, তাদেরকে সুযোগ সুবিধা দিবা। তো এটা করতে হলে আমাকে পড়াশোনাকেই আগায় নিতে হবে। সফলতা আসে, কিন্তু পরিপূর্ণ সফলতা আসে কি না এটা একটা দেখার বিষয় আছে। এক, 2 নম্বর কথা হলে শিক্ষার্থীরা ঘরে ফিরে যাবে। অবশ্যই ঘরে ফেরার মতো পরিবেশ হলে অবশ্যই ঘরে ফিরে যাবে এবং তারা লেখাপড়া করবে, এটা তো সবাই চায়। পৃথিবীব্যাপী তো লেখাপড়া, পাঠদান, পাঠ নেওয়া করা এগুলোই তো নিয়ম। তো এই জায়গায় যদি মনে করে যে না, আরও আমাদের আন্দোলন সংগ্রাম করতে হইবে, সুন্দর মতো যাতে রাষ্ট্র পরিচালনা হয়, এটা আমাদের দেখতে হইবে, নিরপেক্ষভাবে যেন চলে, সেটা তো তারা তাহলে একটু দেখার বিষয় আছে। যখন প্রয়োজন ছিল তখন বাইরে নামছে, এখন তো তাদের ভবিষ্যৎ গড়ার সময়। মাননীয় প্রধান উপদেষ্টা সুন্দর উপদেশ দিচ্ছেন যাতে এখন সবাই ঘরে গিয়ে পড়াশোনা করে। পড়াশোনার বিকল্প নাই আমাদের দেশে, যেহেতু কর্মসংস্থানের খুব অভাব এবং খুব প্রতিযোগী বাজার। এখানে আপনার ভালো কিছু পাওয়ার জন্য কঠোর পরিশ্রম করতে হবে এবং ভালো পড়াশোনা তো নিজেকে তৈরি করতে হবে। এখন তো ওদের পড়াশোনারই সময়, রাজনীতি না এসে পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকা উচিত। রাজনীতি করার অনেক সময় আছে, তাই না? এখন ওরা পড়া করে ভালো রেজাল্ট হলে উন্নত জায়গায় যাবে, বিভিন্ন প্রতিষ্ঠানে ওরা নিয়োগ হবে, বিভিন্ন কার্যালয় হবে। তো ওদের আমি মনে করি এখন পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকা উচিত, পলিটিক্সে না যে। আদর্শ জীবন গঠনে সকল ধরনের কর্মসূচি বাদ দিয়ে শিক্ষার্থীদের লেখাপড়ায় ফিরে যাওয়ার পরামর্শ দিয়েছেন প্রধান উপদেষ্টা। এ বিষয়ে আমি জানব সাধারণ মানুষের কথা। দর্শক, আমি মাজহারুল ইসলাম মাসুম। আমাদের কথার আজকের পর্বে আপনাদেরকে গাজীপুর থেকে নিয়ে যাচ্ছি সাধারণ মানুষের কাছে। আমাদের বর্তমান শিক্ষার্থীদের আসলে যে বিষয়ে আমরা সবসময় প্রধান উপদেষ্টা বলে থাকে যে শিক্ষার্থীরা আসলে একটা দেশের জাতি গড়ার কারিগর, তারা জাতির ভবিষ্যৎ। আসলে আন্দোলন ছাড়া কোনো কিছুই ভালো কিছু সম্ভব নেই, এটা বাস্তব। এটার বাস্তবতা আমাদের 1971 সালের মুক্তিযুদ্ধ এটা প্রমাণ করে দেয়। কিন্তু যেহেতু শিক্ষার্থী, তারা আসলে মূল বিষয় হচ্ছে শিক্ষা অর্জন করা, লেখাপড়া করা এবং ভবিষ্যতে সুনাগরিক হয়ে বেড়ে ওঠা। তাই আমরা বলবো যে হ্যাঁ, অবশ্যই গুরুত্বপূর্ণ কোনো বিষয় হলে তাদেরকে একত্রিত হয়ে দেশকে গড়ার জন্য তাদের অংশগ্রহণ করতে হবে। কিন্তু পড়াশোনা যদি এই মুহূর্তে তাদের জন্য গুরুত্বপূর্ণ, তাই আমি বলবো যে পড়াশোনাটাকে মেন ফোকাস তাদের করা উচিত। 5ই আগস্টের পর থেকে আমাদের পড়াশোনার যে অবস্থা, আমার মনে হয় বিভিন্ন আন্দোলন বা এর মধ্যে যেসব আন্দোলনগুলো এখনও চলমান আছে সেইগুলো থেকে আমাদের একটু বিরত থেকে আমাদের পূর্বের যে পড়াশোনার যে ধারাটা ছিল সেখানে যাওয়া অবশ্যই উচিত। কারণ এতে করে আমরা অবভিয়াসলি ক্ষতিগ্রস্ত হচ্ছি, কারণ আমাদের পড়াশোনার যে একাডেমিক যে কার্যক্রমগুলো আছে সেইগুলো থেকে আমরা অনেকটা পিছিয়ে পড়তেছি। তাই যত দ্রুত সম্ভব আমার মনে হয় আমাদের পড়াশোনায় বা এখানে যাওয়া উচিত আর কি। শিক্ষার্থীদের পড়াশোনায় ফিরে যাওয়ার যে বিষয়টা প্রধান উপদেষ্টা বলেছেন, আমি আসলে বিষয়টার সাথে একমত। কারণ 5ই আগস্টের পর থেকে আমাদের যারা স্টুডেন্ট আছে এখনও তারা রাস্তাঘাটে বিভিন্ন আন্দোলনে জড়িত আছে। আমার তো মনে হয় যে পড়াশোনায় তাদেরকে অতি দ্রুত ফিরে যাওয়া উচিত, যেহেতু তাদের একটা ভবিষ্যৎ সামনে আছে। এবং সেই জায়গা থেকে এই ধরনের আন্দোলন থেকে পড়াশোনায় ফিরে যাওয়াটা উচিত বলে আমি মনে করি। আর আমি ভবিষ্যতের স্টুডেন্টদেরকে বলবো যে যারা আছে তারা অতি দ্রুত আন্দোলন থেকে যেন ক্লাসরুমে ফিরে যায়। প্রিয় দর্শক, আমি কামরুজ্জামান সাভার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা। আজকে আমরা জানব শিক্ষার্থীদের পড়ালেখায় ফিরে যাওয়ার পরামর্শ দিয়েছেন প্রধান উপদেষ্টা। এই নিয়ে চলুন দেখে আসি সাধারণ মানুষের ভাবনা কি। বর্তমানে সমাজটা একটা নেশার আসক্ত হয়ে যাচ্ছে, এই জন্য লেখাপড়ার বিকল্প নাই। এই জন্য আমি মনে করি
যে উনি যে একটা উদ্যোগ নিয়েছেন যে শিক্ষার্থীদের লেখাপড়া ফিরে যাওয়ার জন্য সবচেয়ে মানে একটা ভালো উদ্যোগ। অন্তর্বর্তীকালীন সরকার চলে আসেন, তারা যখন আবার পুরনো পদ্ধতি ফিরে নিয়ে আসেন এবং মাঝখানে যখন আমাদের একটা সিস্টেম চালু হয়েছে পড়াশোনা, সেটা আমাদের শিক্ষার জন্য ব্যাপক ক্ষতি করে গেছে। এবং এরপরে যখন শিক্ষা ব্যবস্থা ফিরে আনছে, এখন শিক্ষার্থীরা বাধ্য হচ্ছেন পড়াশোনা করতে, কিন্তু তারা পড়তেছেন না। এরপর এখন শিক্ষা মন্ত্রণালয় এবং আমাদের মাননীয় উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা যখন যে সিদ্ধান্ত নিয়েছেন যে সার্বিকভাবে চিন্তা করে না, পড়াশোনার কোনো বিকল্প নেই, পড়তে হবে, না পড়লে তারা কিন্তু পাশ করতে পারবে না এবং তারা কর্মক্ষেত্রে পিছিয়ে যাবে এবং ব্যক্তিগত জীবনতা পিছিয়ে যাবে। তা মনে করি অত্যন্ত সুন্দর একটা উদ্যোগ। সমাজ গঠন, রাষ্ট্র গঠন, সর্বক্ষেত্রে শিক্ষার বিকল্প নেই। আমরা যে ক্ষেত্রেই আমরা কাজ করতে চাই না, জীবনকে সুন্দর করবে, সমাজকে সুন্দর করতে হলে শিক্ষার দিকে ধাবিত হইবে। আমাদের শিক্ষা গত কয়েক বছর যাবৎ শিক্ষা ক্ষেত্রে চরম অবনতি হয়েছে, চরম বিপর্যয় হয়েছে। লেখাপড়ার কোনো কোয়ালিটি নেই বললেই চলে। আমরা চাই আগের মতো করে শিক্ষা ব্যবস্থা ফিরে যাক, আর ছাত্র আর শিক্ষার ক্ষেত্রে মনোযোগী হোক, কারণ যে কোনো একটা রাষ্ট্র গঠনে, সমাজ গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই। এই ছিল আমাদের কথার আজকের আয়োজন। আমি রবিউল ইসলাম রবি ছিলাম আপনাদের সঙ্গে। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন এটিএন নিউজের।